সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? থিঙ্ক উইথ সোহানের আড্ডায় আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আখলাক খান তিতাস। পড়াশোনা করছেন ডাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স করাচিতে। তার প্রোগ্রাম ডক্টর অফ ফার্মাসি। আজকে আলোচনার বিষয়বস্তু আমরা স্থির করেছি আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপের আন্ডারে যে 20টি বিশ্ববিদ্যালয়ের তালিকা আমাদের কাছে রয়েছে অথরিটি কর্তৃক প্রদত্ত, সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আখলাক, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ আলিহি ওয়াসসালাতু আলাইহি আলিহা আম্মা বাদ। ধন্যবাদ থিঙ্ক উইথ সোহানের মোহাম্মদ সোহানুর রহমান সোহানকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাকিস্তানের সরকার কর্তৃক যে স্কলারশিপ আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপের ইউনিভার্সিটি চয়েস নিয়ে। যদিও ইতিমধ্যেই আমরা সকলেই ইউনিভার্সিটি চয়েস সম্পূর্ণ করেছি, এর পরবর্তীতেও আমরা যদি ইউনিভার্সিটিগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমাদের ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য পরবর্তীতে যদি কোনো কারণে ইউনিভার্সিটি চেঞ্জ করার সুবিধা থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আজকে আমরা পাকিস্তানের এই দ্বিতীয় ব্যাচের যে 20টি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে যদি আমরা আলোচনায় আসি যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের আওতায় রয়েছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের তালিকাটি প্রকাশ করতে যাচ্ছি। এখন কোন কোন বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের আওতায় আছে যদি বলতেন। এখানে এই স্কলারশিপের আন্ডারে আসলে পাকিস্তানের একদম প্রথম সারির 20টি ইউনিভার্সিটি এই স্কলারশিপের দ্বিতীয় ব্যাচের আন্ডারে আছে। স্কলারশিপের বলবো না, কারণ হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় যে ব্যাচ ভেদে কিছু ইউনিভার্সিটি তারতম্য হয়। তো দ্বিতীয় ব্যাচে 20টি ইউনিভার্সিটি রয়েছে। এর মধ্যে হচ্ছে অন্যতম ইউনিভার্সিটি হচ্ছে বাহরিয়া ইউনিভার্সিটি ইসলামাবাদ, কমসেটস ইউনিভার্সিটি ইসলামাবাদ, ডাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স করাচি ফার্স্ট, তারপর গুলাম ইসহাক খান ইনস্টিটিউট, যেটাকে GIKI বলে অনেকে বলে থাকেন, তারপর IBA করাচি, IM সায়েন্স পেশোয়ার, ইকরা ইউনিভার্সিটি করাচি, এটার অনেকগুলো ক্যাম্পাস আছে, তারপর খাইবার মেডিকেল ইউনিভার্সিটি এবং লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস LUMS। লিয়াকত ইউনিভার্সিটি অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস, এটি লামস বলে পরিচিত এবং যেটি জামশোরে অবস্থিত। এরপর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস নামেল ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাস্ট রয়েছে, সব থেকে বলা যায় টপ রেটেড ইউনিভার্সিটি। এরপরে নেড ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটি করাচিতে। তারপর রয়েছে NUTEC ইউনিভার্সিটি পাক অস্ট্রিয়া ইসলামাবাদে। তারপর পিয়াস রয়েছে, যেটিকে আমরা চিনি পাকিস্তান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, এটি অনেক ভালো ইউনিভার্সিটি। এরপরে ইউনিভার্সিটি অফ লাহোর, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সালাবাদ, এটিও অনেক ভালো এগ্রিকালচার যারা পড়বেন। এরপর রয়েছে ইউনিভার্সিটি অফ পেশোয়ার। মূলত এই 20টি বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের আওতায় রয়েছে। তো অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই, এই স্কলারশিপের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়ের QS র্যাঙ্ক কিংবা অন্যান্য যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে, এই র্যাঙ্কে তাদের অবস্থান কেমন? যদি আমরা উদাহরণ হিসেবে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করি, তাহলে আমি যদি আমার গেস্টকে প্রশ্ন করি যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বিশ্ববিদ্যালয়টা সবথেকে ভালো র্যাঙ্কে আছে পাকিস্তানে? ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই স্কলারশিপের আওতাধীন সবচাইতে ভালো র্যাঙ্কের যে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নাস্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটা হচ্ছে পাকিস্তানের একদম যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, মানে বাংলাদেশের যদি আমি বুয়েটের কথা বলি, তাহলে পাকিস্তানের নাস্ট একদম সিমিলার বলতে পারি। তবে বুয়েটার নাস্টের ক্ষেত্রে একটু তারতম্য হচ্ছে QS র্যাঙ্কিংয়ে নাস্ট হচ্ছে 2027 QS র্যাঙ্কিংয়ে 384তম। অন্যদিকে বুয়েট বা বাংলাদেশ সেটার র্যাঙ্কটা 500 পরে। তো এই দিক থেকে আপনার যারা নাস্টে চান্স পাবেন তারা অনেকটা আগে থাকবেন, লাকি আর কি। এরপরে আর কোন কোন বিশ্ববিদ্যালয়? এরপর হচ্ছে PIES ইউনিভার্সিটি, এটার র্যাঙ্কিং হচ্ছে 560 ইউনিভার্সিটি র্যাঙ্কিং, QS র্যাঙ্কিং 2027। এটা অনেকে হচ্ছে গুগলে সার্চ করার পরে QS র্যাঙ্কিং কিন্তু প্রতি বছরের একটা আলাদা তারতম্য হয়, একটা পরিবর্তন হয়। QS র্যাঙ্কিং 2026, আমি কেউ যদি 2026টা দেখে আমাদের সাথে তুলনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আমি হচ্ছে একদম আপডেটটা বলতেছি। QS র্যাঙ্কিং 2027 হচ্ছে লামস 608 র্যাঙ্কিং আছে, লামস। তারপর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সালাবাদ, এটা এগ্রিকালচার যদি কেউ পড়তে চায় পাকিস্তানে, তাদের জন্য হচ্ছে একদম ড্রিম ইউনিভার্সিটি বলা যেতে পারে। সেটার র্যাঙ্কিং হচ্ছে 629। এছাড়াও কমসেটস ইউনিভার্সিটি, ইসলামাবাদের কমসেটস ইউনিভার্সিটি, যেটাতে প্রথম ব্যাচে অনেক স্টুডেন্ট আছে। এছাড়াও হচ্ছে পার্শিয়াল স্কলারশিপে MS প্রোগ্রামেও স্টুডেন্ট পড়াশোনা করতেছে। সো ইউনিভার্সিটির র্যাঙ্কও অনেক ভালো, 639 এটার বর্তমান QS র্যাঙ্কিং। এছাড়া বাকি বিশ্ববিদ্যালয় যেগুলো, সেগুলো সব প্রায় 1 থেকে 1000-এর ভিতরে আছে, কিছু কিছু আবার 1200-1300 আছে এরকম। তবে বিষয়টা কি আসলে QS র্যাঙ্ক দেখেই আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, এরকম ধারণা রাখা উচিত কিনা? হ্যাঁ, এটা অনেকে ভাবতে পারে যে আমি QS র্যাঙ্কিং হলেই যে একটা ইউনিভার্সিটি অনেক ভালো। দেখেন,
কিউএস র্যাঙ্কিং তো এমন একটা বিষয়, এটা আপেক্ষিক বিষয়। আজকে যে ইউনিভার্সিটিটা 300-তে আছে, আগামী বছর সেটা 400 থাকতে পারে। আবার একটা ইউনিভার্সিটি যেটা এই বছর 500-তে আছে, সেটা আগামী বছর 300-র ভিতরে আসতে পারে। তো আমরা আসলে ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিংয়ের বাইরে যেও যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে আমি কোন ডিপার্টমেন্টে আসলে পড়তেছি, কোন সাবজেক্টটা আসলে আমার চুজ করতেছি, এবং ওই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে আসলে কেমন, অ্যালুমনাই কেমন, যারা ভালো করছে, মানে এই ডিপার্টমেন্ট থেকে আসলে অলরেডি ইতিমধ্যে তাদের প্রোগ্রাম শেষ করছে, তারা এখন কেরিয়ারে কীভাবে কোন জায়গায় আছে, এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস করার বিষয়। এরপরে দেশি বিদেশি যে ক্যারিয়ার অপরচুনিটি, এটাও দেখতে হবে। বিশেষ করে ওই বিশ্ববিদ্যালয়টা ওই প্রোগ্রামের জন্য কতটুকু উপযুক্ত, সেখানে আসলে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আছে কি না, যেহেতু আমরা ফরেন স্টুডেন্ট, বিদেশি শিক্ষার্থীর জন্য ওই বিশ্ববিদ্যালয়টা কতটুকু উপযুক্ত। এদিকে যদি আমরা খেয়াল করি, তাহলে পাকিস্তানের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অনেক বিদেশি শিক্ষার্থী পড়ে, আমরা দেখেছি। এবং আমরা বর্তমানে ডিইউএইচএস আছি, অর্থাৎ ডাউ ইউনিভার্সিটিতে, এখানেও প্রায় বেশ কয়েকটা দেশের শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। আমরা বাংলাদেশ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম, কিন্তু এর আগেও আমাদের হোস্টেলে এই শ্রীলঙ্কানরা বেশ কয়েকটা ব্যাচে তারা অনেক শিক্ষার্থী এসেছে, এছাড়া অন্যান্য দেশ থেকে তো আছেই। এরপরে যদি আমি বলি, আসলে আপনি যেমনটা বলেন যে এগ্রিকালচার ইউনিভার্সিটি, এইটা পাকিস্তানের খুব সম্ভবত 1 নম্বর মানে বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারের জন্য। এখানে আপনি এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট যেমন ফিশারিজ, ডিভিএম যেটা আছে, ভেটেরিনারি মেডিসিন, এই সকল সাবজেক্ট আপনি সেখানে পড়তে পারেন। অর্থাৎ এইবার শুধুমাত্র বিশেষায়িত হিসেবে খুব সম্ভবত একটাই বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের আন্ডারে রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল ফয়সালাবাদ। এখন আসি, অনেকে আমাদের প্রশ্ন করেন যে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, বিবিএ, আইবিএ, ফাইন্যান্স যেগুলো পড়তে চাচ্ছেন, আসলে তাদের জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এইবার আছে এবং তাদের র্যাঙ্ক যদি আমরা জানতে চাই, যদি একটু বলতেন। আচ্ছা, অনেকে হচ্ছে, আমরা তো সবাই বিদেশে পড়ালেখা করার ক্ষেত্রে প্রথমেই দেখি যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ইউনিভার্সিটি, কিন্তু আমরা কিন্তু আসলে জেনারেল বা বিজনেস বা এগ্রিকালচার বা ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটিগুলো, অনেকে কিন্তু এই স্কলারশিপে পাকিস্তানে আসতে যাচ্ছে। আমার সাথে অনেকের কথা হয়েছে, তারা বলছে যে আমি ভাই ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চাই বা ইসলামিক রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চাই। তাদের জন্য আসলে ইউনিভার্সিটিগুলো নিয়ে খুব বেশি একটা কথা হয় না, তবে আজকে আমরা ওই ইউনিভার্সিটিগুলো উল্লেখ করব। যেমন বাহরিয়া ইউনিভার্সিটি, কমসার্স ইউনিভার্সিটি ইসলামাবাদ, এগুলোতেও কিন্তু হচ্ছে জেনারেল এবং বিজনেস বা হচ্ছে ইসলামিক সাবজেক্টগুলো আপনি অবশ্যই পড়তে পারবেন। আইবিএ করাচ্ছি, যেটা এবার নতুন অ্যাড হয়েছে। তারপর আইএম সায়েন্স পেশোয়ার এবং ইকরা ইউনিভার্সিটি। ইকরা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া অনেকে আছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব একটা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু ইকরা ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস এবং ওদের ডিপার্টমেন্টগুলো পড়াশোনার মান কিন্তু অনেক ভালো। আচ্ছা, কেন প্রাইভেট আমি এই স্কলারশিপ চয়েস করবো কি করবো না, এরকম আমিও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আসলে বিষয়টা একটু খুলে বলতেন। মানে প্রাইভেট ইউনিভার্সিটি যদি আসলে কারো পড়াশোনার ব্যাপারে এরকম থাকে যে না, আমি যেই জায়গায় পড়াশোনা করব, আমার পড়াশোনার মান আমি সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারবো এবং কখনোই আমার ঝামেলা হবে না, সেক্ষেত্রে আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারেন। কিন্তু সমস্যাটা হয় যেই জায়গায়, সেটা হচ্ছে আর্থিক যে প্রবলেমটা, ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা। দেখেন, বাংলাদেশ আর পাকিস্তানের একটা বড় পার্থক্য হচ্ছে এই এডুকেশন সিস্টেমে, যে আমাদের পাকিস্তানে যারা পাবলিকে পড়াশোনা করে তাদেরও কিন্তু হচ্ছে পেইড করতে হয়। আপনি একদম মেরিট অনুসারে যদি প্রথম সারির আপনি মেরিটে থাকেন, একদম টপে থাকেন, টপ 10-এ থাকেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি কিছুটা পার্শিয়াল স্কলারশিপ পাবেন। কিন্তু যদি গড়পড়তা আপনি শেষ দিকে থাকেন বা মাঝের দিকে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ফুল পেইডই করা লাগতেছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে। তো পাবলিক ইউনিভার্সিটির কস্টটাই আমাদের বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটির কস্টটাই, আর সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির কস্ট আসলে বলার অপেক্ষায় রাখে না। এজন্যে আপনি যদি ইকরা ইউনিভার্সিটিতে পড়তে যান, তাহলে যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার স্কলারশিপটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, এক সেমিস্টারে যদি আপনি একটা খারাপ ফেল করেন বা একটা খারাপ অবস্থানে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনাকে পেড করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তখন যে চার্জটা আসবে, যে ফিটা আসবে, সেটা পাবলিকের তুলনায় অনেক বেশি হবে এবং বাংলাদেশের প্রাইভেটের তুলনায় অনেক বেশি হবে। সো সেটা হচ্ছে বা আমাদের অনেক ফ্যামিলির জন্যই প্রোভাইড করা কষ্টকর হয়ে যাবে। সেই জন্যে ইকরা ইউনিভার্সিটিটা বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমরা স্কিপ একটু পিছিয়ে বলবো। তারপরেও যদি কারো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়, সেটা নিয়ে আসলে মানে হতাশ হওয়ার, পড়াশোনা করতে পারলে ভালো। এবং ওই ইউনিভার্সিটিগুলোতে যে পড়াশোনার মানের দিক থেকে যে কোনো সমস্যা আছে এরকম কোনো কারো, ওইটা র্যাঙ্ক খুব সম্ভবত 900 থেকে 1000। হ্যাঁ, আবার ইকরা ইউনিভার্সিটির একটা বিষয় কি, তাদের সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং কিন্তু অনেক ভালো, অনেক ভালো সাবজেক্ট ওয়াইজ। আপনি যদি হচ্ছে বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো পড়তে চান, সম্ভবত ইকরা ইউনিভার্সিটির র্যাঙ্ক অনেক ভালো, অনেক পাবলিক ইউনিভার্সিটি থেকেও। সো আমরা ইকরা ইউনিভার্সিটি দেখতে পারি জেনারেল সায়েন্সের জন্য, তারপর জেনারেল যারা পড়তে চায় তাদের জন্য। তারপর হচ্ছে লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, দ্য ইউনিভার্সিটি অফ লাহোর, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সালাবাদ, এটা আগে বলছিলাম। এখন
এই ইউনিভার্সিটি আবার বলতেছি এই জন্য যে যদিও এটা এগ্রিকালচার বেসড ইউনিভার্সিটি, কিন্তু এখানে হচ্ছে জেনারেল বা বিজনেস সাবজেক্টগুলোও ইনক্লুড, যেহেতু এটা একটা ইউনিভার্সিটি। শুধুমাত্র পাকিস্তানের যে বিষয়টা না, ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র হেলথ ইউনিভার্সিটি, যেগুলো হেলথ মেডিকেল রিলেটেড, ওই ইউনিভার্সিটিগুলোতেই হেলথ বা অ্যালাইড সায়েন্স ছাড়া, হেলথ অ্যালাইড সায়েন্স ছাড়া অন্য কোনো হচ্ছে সাবজেক্ট থাকে না। আর বাকি সব ইউনিভার্সিটিগুলোতেই থাকে, যেমন বাংলাদেশেরও যদি হচ্ছে সামগ্রিক বিজ্ঞান প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এগুলোতে কিন্তু আপনি হচ্ছে অন্যান্য অনেক সাবজেক্টই পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এটা ব্যতিক্রম না, ফয়সালাবাদের যে এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা কিন্তু ব্যতিক্রম না। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ পেশোয়ার, এটাও সাধারণ যারা পেশোয়ার ইউনিভার্সিটিতে অলরেডি মনে হয় একজন পাকিস্তানে আছে বাংলাদেশি, আইএম সায়েন্স, হ্যাঁ ম্যানেজমেন্ট সায়েন্স পেশোয়ারে। তো হচ্ছে পেশোয়ারে একাধিক বাঙালি আমাদের প্রথম ব্যাচে আছে। তো এইগুলো ইউনিভার্সিটি আপনারা হচ্ছে যারা জেনারেল একদম স্বাভাবিক সাবজেক্টে পড়তে চান, তাদের জন্য হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো ডেফিনেটলি আপনারা তখন যদি কোনো কারণে আবার সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, তাহলে এই ইউনিভার্সিটিগুলো প্রায়োরিটি লিস্টে আপনি প্রথম রাখতে পারেন। তো আপনারা আসলে শুনলেন বেশ কিছু আলোচনা হলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো আমরা একটু আরেকটু বাইরে যেতে চাই, এটা হচ্ছে একাডেমিক টপিক ছাড়া, যে আসলে পাকিস্তানে পড়াশোনার যে মানটা বাংলাদেশি যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেটার সাথে যদি আমরা একটু তুলনা করি, আসলে তাদের পরিবেশটা যদি সামগ্রিকভাবে সব পরিবেশ যদি বলি, শিক্ষার পরিবেশ, তারপর এখানে যে ভিতরের যে সিকিউরিটি বা নিরাপত্তার বিষয়টা, যেহেতু পাকিস্তান দেশটি পাকিস্তান, তো বিদেশি শিক্ষার্থীদের প্রথম কনসার্ন থাকে হচ্ছে সিকিউরিটি নিয়ে। তো এই বিষয়ে যদি বলতেন যে কম্পেয়ার টু বাংলাদেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করে কেমন দেখলেন আপনি, বেশ কয়েক মাস তো থাকলেন। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তান রিলেটেড। পাকিস্তানের নাম শুনলে যারা বাংলাদেশ থেকে পাকিস্তানে পড়াশোনা করতে আসতে চায় তাদের একটা, যদিও এখন এই বিষয়টা নাই, তারপর অনেকের একটা নেগেটিভ এনার্জি কাজ করে আসে, নেগেটিভ এনার্জি ওদেরকে সোর্স করে যে আমি পাকিস্তানে পড়তে যাব। এখন সোহন ভাই যে প্রশ্নটা করলেন যে ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট, টোটাল এনভায়রনমেন্টটা কেমন আসলে বাংলাদেশের তুলনায়, দেখেন ইউনিভার্সিটি লাইফ বাংলাদেশে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন অথবা হচ্ছে পড়বেন সামনে, অথবা এইচএসসি ব্যাচের এখন স্টুডেন্ট আছেন, দেখেন ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি শুনলেই আমাদের সাথে একটা সম্পৃক্ততা আছে যে র্যাগিং, তারপর হচ্ছে ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স। যদিও র্যাগিং কালচারটা এখন অনেকাংশেই কমে গেছে, এত ডিটেলস আর বললাম না, অনেকাংশেই কমে গেছে, এটা আমরা সকলেই জানি। অনেক ইউনিভার্সিটিতে র্যাগিং নাই বললেও চলে, কিন্তু স্টুডেন্ট পলিটিক্সটা এটা কিন্তু কোনো ইউনিভার্সিটির নাই বলা আসলে ভুল হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই আছে, সেটা হয়তো বা কম বেশি, বা এটার পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, যাই হোক দুটোই আছে, সেটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এডুকেশন রিলেটেড, যে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট পলিটিক্সটা এডুকেশনকে নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়, যে অনেক সেশন জট হয়, দেখা যায় যে এক্সাম শুরু হওয়ার কথা ছিল 1 মাসে, ধরেন জানুয়ারি মাসে, সেটা হইতেছে আরও 2-3 মাসে ডিলে হইতেছে, জাস্ট শুধু স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের জন্য। তো এরকম স্টুডেন্ট পলিটিক্সের অনেকটা ঝামেলা থাকে বাংলাদেশে, সেটার পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আমি এটা বলবো না যে খারাপ, আবার একবার বলবো না যে খুব ভালো, সেটা পজিটিভ নেগেটিভ উভয়টি আছে। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পাকিস্তানে যারা পড়ে আসতো, আপনাদের স্টুডেন্ট পলিটিক্স একদম জিরো টলারেন্স, আপনি হচ্ছে র্যাগিং কালচার জিরো টলারেন্স, আপনি যদি বড় ভাই ছোটো ভাইয়ের যে হচ্ছে একটা কালচার থাকে যেটার সাথে, এগুলো একদম জিরো। তাহলে এখানে কি পাবেন আপনি, হচ্ছে একদম পড়ালেখা করার একদম যে সবচাইতে সুন্দর যেটা পরিবেশ সেটা পাবেন। ইউনিভার্সিটিগুলোর এনভায়রনমেন্ট অনেক সুন্দর। করাচি এমনি হচ্ছে পাকিস্তানের যেই শহরগুলো আছে এগুলা অনেকগুলো সুন্দর, অনেকগুলো হচ্ছে সেরার দিক দিয়ে তুলনায় অনেক উপরে থাকে তুলনা করলে, আবার কোনোগুলো হচ্ছে পিছায়া থাকে। তো এরকম থাকে, কিন্তু যদি একটা সামগ্রিকভাবে বলি যে ইউনিভার্সিটির পরিবেশগুলো এগুলো সবগুলোই অনেক সুন্দর, এক কথায় বলতে গেলে একদম অসাধারণ। বিশেষ করে নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তার কথা যদি বলি তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েল সিকিউরড, সিসি ক্যামেরা, তারপরে হচ্ছে গার্ড, যা দরকার সব কিছুই আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি, এবং সবগুলোই কার্যকর। এরকম না যে একটা সিস্টেম দেওয়া আছে, জাস্ট সিস্টেম দেওয়া যে কার্যকর হয় না, এরকম না। পাকিস্তানের প্রত্যেক ইউনিভার্সিটি সিস্টেম, মেল হোক ফিমেল হোক, বাংলাদেশে যেমন একটু মেল ফিমেলের একটু ঝামেলা হয়, পাকিস্তানের প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতেই ছেলেরাও যেরকম নিরাপদ, মেয়েরাও সিমিলারলি একই রকম নিরাপদ। কোনো ধরনের হচ্ছে হ্যারাসমেন্ট বা অন্য ইপটিজিং এই ধরনের কোনো কালচার কিন্তু পাকিস্তানের কোনো ইউনিভার্সিটিগুলোতেই নেই। এই বিষয়ে আমাদের সকলের অভিজ্ঞতাই ভালো। আমরা পাকিস্তানে যারা আসি 70+ স্টুডেন্ট হচ্ছে প্রথম ব্যাচে আসি, এছাড়া অনেকে মার্শাল স্কলারশিপে আসে। আমার মনে হয় না যে এই বিষয়ে কারো কোনো কমপ্লেন আছে। যেমনটা শুনলেন, আসলে নিরাপত্তার বিষয়টা যদি বলি এটা অনেক ভালো। এরপর ইন্টারন্যাশনাল লার্নিং এনভায়রনমেন্ট সেটি অনেক ভালো, কারণ আমাদের আগেও অনেক দেশের শিক্ষার্থীরা এখানে পড়েছেন, পড়াশোনা শেষ করে তাদের নিজের দেশে গিয়েছেন। এরকম কোনো ধরনের কমপ্লেন বা অভিযোগ আসলে
কোনো মিডিয়াতে কিংবা কোনো শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি। আর আমরা যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের আগেও অনেকেই পার্শিয়াল স্কলারশিপে পাকিস্তানে পড়াশোনা করছে, বিশেষ করে করাচিতেও রয়েছে, সাথে ইসলামাবাদেও রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় সবাই সন্তুষ্ট যে তাদের পড়াশোনার মান, নিরাপত্তা, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। এবং এছাড়া এখানকার যে এই যে স্কলারশিপ সুবিধাটাও অনেক ভালো আর কি, একদম ফুললি ফান্ডেড। তো সব মিলিয়ে বলা যায় যে আপনারা যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পরবর্তী সময় ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বাকি যে প্রসিজার যেগুলো আছে এগুলো আমরা আপনাদেরকে আপডেট জানাবো, এবং যে কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন এগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি, আপনারা জানেন। এবং আমাদের অনেক শিক্ষার্থী, আমাদের যারা সহপাঠী এবং সিনিয়র সবাই কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে প্ল্যাটফর্মে অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছে, এবং আপনারাও সেগুলো পেয়ে উপকৃত হচ্ছেন বলে আমি আশা করছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের যখন ফাইনাল সিলেকশন হবে তারপরে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।